السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার তৌফিকে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, গত সপ্তাহে যারা ছিলেন তারা জানেন যে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন যে আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ সবসময় রাখতে হবে জিকির আজকারের মাধ্যমে। গত সপ্তাহে একটা জিকির বলেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্যর ফজিলত কি, কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, প্রায় 5 থেকে 6টা। আজকে ইনশাআল্লাহ এই মর্মে জিকিরের ফজিলত সম্পর্কে পর্বটি আলোচনা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে কয়েকটা হাদিস শোনাবো, তারপরে আরও যে সমস্ত কতিপয় জিকির আছে সে সম্পর্কে ইনশাআল্লাহ শোনাবো। সম্মানিত দিনী ভাই সকল, গত সপ্তাহে লাস্ট হাদিসটা যেটা শুনিয়েছিলাম সহিহ বুখারীর লাস্ট হাদিস, সর্বশেষ হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে মুখে খুব সহজ, আল্লাহর কাছে খুবই প্রিয় এবং মিজানে আপনার আমলনামাকে, আপনার নেকিকে ভরে দেবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, সেই আমলটা হচ্ছে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই সকল, একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি বুখারীর 6403 নম্বরে, মুসলিমের 7019 নম্বরে আছে। বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার দেখুন ভালো করে এবং মনোযোগ সহকারে শুনবেন। রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের সবারই মুখস্থ আছে, সবারই, যারাই এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটি, এই জিকিরটি যে ব্যক্তি ফি ইয়াউমিন মিয়াত মাররা, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে, কানাত লাহু আদলা আশরে রিকাবিন, যে ব্যক্তি একদিনে 100 বার পড়বে, তার কি কি ফজিলত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কি কি ফজিলত রেখেছেন সেটা রাসূল এক একটা করে বর্ণনা করেছেন। যে কানাত লাহু আদলা আশরে রিকাবিন, আল্লাহু আকবার, 10টি গোলাম আজাদ করার সমতুল্য সে নেকি পাবে। এটা কোনো জাতা ব্যাপার নয়, ছোটোখাটো ব্যাপার নয়। 10টি গোলাম, এখন গোলাম প্রথা নেই বলে আপনারা বুঝতে পারছেন না। যখন গোলাম প্রথা ছিল, জামানে জাহিলিয়াতে ছিল, তারপরে ছিল যে আপনি কারো কাছে, কেউ আপনাকে কিনেছে, কিনে নিয়ে এসছে, এবার যতক্ষণ পর্যন্ত আপনি তার পর্যাপ্ত টাকা না দিতে পারবেন যে আমাকে এত টাকা দিতে হবে তবে তোমাকে মুক্ত করব, তা না হলে আপনি গোলাম অবস্থায় থাকবেন। তো আপনি নিজের পকেট থেকে দিরহাম দিনার দিয়ে, টাকা দিয়ে একজনের মালিককে আপনি দিলেন, দিয়ে বললেন এই টাকাটা তুমি কত টাকা চাও বলো। সে বলল আমি 4 লাখ টাকা চাই। 4 লাখ টাকা আপনি দিয়ে দিলেন, দিয়ে বললেন তোমার কাছে যে গোলাম আছে, দাস আছে, আমি একে মুক্ত করে দিলাম। তো এইভাবে 10টা গোলাম আজাদ করার যে সওয়াব, সেই সওয়াব আপনি মাত্র একটা
জিকির পাবেন। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ে থাকি। প্রত্যেক নামাজের পরে, সালাতের পরে যে জিকির আজগারগুলো আছে আমরা জানি, জোহর, আসর এর সাথে একবার করে পড়ি এবং মাগরিব ফজরে কবার করে পড়ি? আল্লাহু আকবার, 10 বার করে। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, আর 100টা করে নেকি আপনার আমল নামাতে লেখা হবে। ও মুহিয়াত আনহু মিয়াত সাইয়্যিআ, আর 100টা করে আপনার গুনাহ ক্ষমা করা হবে, গুনাহকে একবার ধুয়ে মুছে সাফ করা হবে 100টা করে। ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, আর শয়তান থেকে রক্ষা কবচ হবে আপনি যদি সকালে পড়েন সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। এটা আপনার রক্ষা কবচ কার থেকে? শয়তান থেকে। শয়তান আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না, কোনো রকম শয়তানি কর্ম থেকে আপনি বেঁচে থাকবেন। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফযালি মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিনহু। আল্লাহু আকবার। আর তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না, তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। আপনি যদি সকালবেলাতে 100 বার পড়লেন, তো আপনার চেয়ে কেউ উত্তম কাজ করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি আপনার থেকে আরও পড়ে থাকে বেশি বেশি করে, তার কথা আলাদা। ওকাল, আর একটা হাদিস আছে যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি, এটা তো আগে শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে 100 বার পড়লে এই ফজিলত হবে। 1 নম্বর কি ফজিলত কি বললাম? 10টা গোলাম আজাদ করার সমতুল্য সওয়াব। তারপরে 100টা নেকি আপনার লিপিবদ্ধ করা হবে, 100টা গুনাহ মাফ করা হবে। আর আপনি যদি সকালবেলায় পড়েন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় পড়লে সকাল পর্যন্ত, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি পরিত্রাণ পাবেন, রক্ষা কবচ হবে আপনার জন্য। 4টি ফজিলত। আচ্ছা, আর একটা হাদিসে আছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, আপনি যদি দিনে 100 বার পড়েন, হুত্তাত খাতায়াহু, খাতায়াহু খাতিয়াতুনের বহুবচন, মানে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে, ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি আপনার আমল নামাতে থাকে, তাও 2টি বাক্যতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই বাক্য দুটি আপনার সমুদ্রের ফেনা সমতুল্য আপনার আমল নামাতে যদি গুনাহ থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন। জিকিরের এত বড় পাওয়ার আছে। সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু কথা উঠেছে সুবহানাল্লাহি বিহামদিহি, আর একটা হাদিস তাহলে আপনাদেরকে শোনাই এই সুবহানাল্লাহি বিহামদিহি সম্পর্কে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের 7102 নম্বরে আছে হাদিসটি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য, প্রিয় জিনিস তোমাকে বলে দেব কি? তারপর রাসূল বলেন, ইন্না হাব্বাল কালাম ইলাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয় শব্দ, প্রিয় বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই সকল, সকলেরই মুখস্থ আছে। কার মুখস্থ নাই? আপনার মুখস্থ নাই? আপনার মুখস্থ নাই? সবারই মুখস্থ আছে সুবহানাল্লাহি বিহামদিহি। আর মুখে পড়তে কি কোনো রকম কষ্ট হবে নাকি? যে না, আমি যদি পড়ি আমার জিভটা ক্ষয় হয়ে যাবে, ঠোঁটগুলো কষ্ট হবে, ভাত খেতে কষ্ট হবে? কোনো রকম কষ্ট নাই, কোনো রকম আপনার জীবের কোনো ক্ষতি নাই, মুখের কোনো কষ্ট নাই। তাহলে পড়তে কি হয়েছে? দিনে 100 বার, 100 বার যদি আপনি পড়েন, আরও বেশি করে পড়েন, আরও বেশি করে পড়েন, আপনার আমলনামা ওই হিসাবে গুনাহ থেকে সাফ হবে। তো রাসূল বললেন, ইন্না হাব্বাল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটু আগে যেটা বললাম মুসলিমের 7102 নম্বর, এটা 7101 নম্বরে আছে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, সবচাইতে উত্তম কালাম কি, সর্বাধিক প্রিয় বাক্য কি আল্লাহর কাছে? তো রসুল বললেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতি আও লিআবদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। যে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ফেরেশতা মণ্ডলী এবং নিজের বান্দাদের জন্য যে বাক্যটা একবার নির্বাচন করেছেন, যে শব্দগুলো নির্বাচন করেছেন, তার মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত দিনী ভাই সকল, নামাজের পরে হোক বা অন্যান্য সময়ে হোক, এই জিকিরগুলো আপনি পড়ুন। এগুলা এখন যদি না পড়েন কখন পড়বেন? মরণের পরে, যখন কোনো কাজে আসবে না। অতএব মরণের আগে, মৃত্যুর আগে যে সময়টা পাচ্ছে, নামাজের পরে তো পড়ছেন। অনেক ভাইরা আছে নামাজের পরই একবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হলো, সঙ্গে সঙ্গে উঠে চলে গেল। যে সমস্ত জিকিরগুলো আছে পড়ুন। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই সুবহানাল্লাহি বিহামদিহি সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজিতে আছে, সনদ সূত্রে হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে। এর আগেও আমরা শুনেছিলাম ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃক্ষরোপণ করছিলেন। রসুল এসে বললেন, কি করছো? বললেন, বৃক্ষরোপণ করছি। তো রসুল বললেন, এর থেকেও আরও বৃক্ষরোপণের কথা বলে দেবো না? ওই যে 4টি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এটাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটা বৃক্ষরোপণ করবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কেন আমরা ছাড়বো? আমরা এ সমস্ত জিকিরগুলো কেন পড়ব না? তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটা আমাদের সকলেরই জানা আছে, এবং যে কি বলে দোয়াটা আমরা প্রায়, জিকিরটা আমরা প্রায় পড়ে থাকি, সেটা হচ্ছে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন পড়ে থাকি, যখন হয়তো কারো ওপরে রেগে যায় বা কেউ রাগায়, তখন এটা পড়ে থাকি। দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত কি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারীর আপনার 4202 নম্বরে, মুসলিমের 7037 নম্বরে আছে। রসুল বলেছেন কি, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজানাসমূহের মধ্যে একটা খাজানার কথা তোমাকে বলে দেবো না? জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা তোমাকে বলে দেবো না? তারপরে দেখেন ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলে দিন সেই ধনভাণ্ডার কি, সেই খাজানা কি? রসুল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জান্নাতের খাজানা। এখন দেখেন কোনো দেশ যদি একটা খাজানা পায়, তার পিছনে কত টাকা খরচ করে সেটাকে মানে ব্যবহার করার চেষ্টা করে, সেখান থেকে আপনার উপকৃত হওয়ার চেষ্টা করে। আমরা প্রায় শুনি, দেখি যে আজকে একটা সোনার কান পেয়েছে, কালকে একটা কে বলে তেলের খনি পেয়েছে, এই গ্যাসের খনি পেয়েছে। তো এগুলো খাজানা, এগুলা দেশের খাজানা। আপনার খাজানা কি দেখেন? রসুল বলে দিয়েছেন যে আপনার ধনভাণ্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এটা আমরা কেনা পড়ি, সবাই পড়ে থাকি। তারপরে দেখেন ফজরের পরে কিছু জিকির আছে, মাগরিবের পরে কিছু জিকির আছে, অর্থাৎ সূর্য ডোবার আগে, সূর্য ডোবার পরে, বা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা আপনার সহিহ তারগিবের 658 নম্বরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ মিয়াতা মাররা ক্বাবলা তুলুইশ শামস। যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পড়বে, 100 বার পড়বে সূর্য ওঠার আগে, ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ওঠার আগে। দেখেন 100 বারের কথা এখন 3 জায়গায় পেলাম আমরা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বারের কথা পেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বারের কথা পেলাম। আচ্ছা, এখন দেখেন সুবহানাল্লাহ যে ব্যক্তি সূর্য ওঠার আগে 100 বার পড়বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডোবার আগে 100 বার পড়বে, কানা আফজালু মিন মিয়াতি বাদানা। আল্লাহু আকবার। মক্কায় কুরবানি দিলে, মক্কায় 100টা যদি আপনি কুরবানি দেন, 100টা কুরবানি করার যে ফজিলত, এই 100 বার করে পড়লে সেই ফজিলতটা আপনি পাবেন। ওমান ক্বালা আলহামদুলিল্লাহি মিয়াতা মাররা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা,
আর যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, কানা আফজালু মিন মিয়াতি ফারাসিন ইয়াহমিলু আলাইহা, যুদ্ধ যাওয়ার জন্য যে ঘোড়া প্রস্তুত করা হয় সেই 100টা ঘোড়ার ফজিলত যেটা আছে আপনি ওই 100 বার করে পড়লে সেই ফজিলতটা পাবেন। ওমান কালা আল্লাহু আকবার মিয়াতা মাররা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, আর যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে আপনার আল্লাহু আকবার 100 বার পড়বে, কানা আফজালু মিন ইতকি মিয়াতি মাররা, আল্লাহু আকবার 100টা গোলাম আজাদ করার সমতুল্য আপনি সব পাবেন। ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন মিয়াতা মাররা, আর যে ব্যক্তি এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়বে সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে, লাম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আহাদুন বিআমালিন আফজালা মিন আমালিহি ইল্লা মান ক্বালা কাওলাহু আও যাদা। তো কিয়ামতের দিনে ওর থেকে বেশি আমলকারী কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, এ কথা আলাদা, কেউ যদি ওর থেকেও বেশি করে পড়েছে তার কথা আলাদা। আল্লাহু আকবার। অতএব সম্মানিত দিনী ভাইকে দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো নামাজের পরে তসবিহ হিসাবে 33 বার করে পড়ে থাকি। এগুলার সময় বাদ দিয়ে আপনার ঘুমানোর সময়, তারপরে সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে যদি এগুলো পড়েন আপনার আমল নামাতে নেকিতে ভরে যাবে ইনশাআল্লাহ। বাস একটু আপনাকে চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, এবারে দুটো হাদিস আপনাদেরকে শোনাবো যেটা আমরা প্রায় নামাজের পরে যে সমস্ত জিকির আজগারগুলো আছে, খাস করে ফরজ নামাজের পরে আমরা পড়ে থাকি, তার ফজিলত কী। তার মধ্যে দেখেন, আমরা তো অনেক জিকির আজগার করি, তার মধ্যে একটা জিকির আজগার হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এর ফজিলত দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33 ফাতিলকা 99। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার বলবে, ওয়াকালা তামামাল মিয়া, আর 100 পূর্ণ করবে কোন দোয়াটা দিয়ে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও সমুদ্রের ফেনা সমতুল্য তার গুনাহ হয়ে থাকে। আল্লাহু আকবার। দেখেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 34 লাস্টেও 33 দিয়ে 99 হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে 100 পূর্ণ করবেন। হ্যাঁ, আর একটা হাদিস আছে 33 34 সেটা হচ্ছে ঘুমানোর সময় যদি আপনি তাসবিহ করেন আর তাসবিহ করবেন তখন 33 34 বার করে আপনি পড়বেন। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনি তিরমিজির 586 নম্বরে পাবেন। আমরা দেখবেন যাদের কাজ হয়তো ফজরের পরে নেই, তারা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকে, জিকির আজকার করে দিয়ে সূর্য যখন ওঠে 10-15 মিনিট পরে আপনার ইশরাকের নামাজ পড়ে তারা বাড়িয়ে যায়। তাদের ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বলেছেন দেখেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাত সহকারে ফজরের নামাজ পড়ল, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, আবার সে মসজিদে বসে গেল সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকলো, সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ল, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার একটা হজ করা এবং উমরা করা সমতুল্য সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে দিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন, শুধু অর্ধেক লয়, পূর্ণ হজ করা সমতুল্য সব, পূর্ণ উমরা
করার সমতুল্য সব আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। যদি আপনি ফজরের নামাজ পড়ে আপনি বসে থাকলেন, জিকির আজকার করলেন সূর্য ওঠা পর্যন্ত, তারপরে কেবল ইশরাকে দুরিকা নামাজ পড়ে আপনি বাড়ি গেলেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই সমস্ত জিকির আজকারগুলো ছিল। এই জিকির আজকারগুলো আপনি ছোট ভাবেন না, এগুলো পাওয়ার আছে, এগুলো শক্ত আছে। এই জিকির আজগারগুলো করলে আপনার আমল নামাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড় সমতুল্য সব লিখে দেবে। ওই যে একটা হাদিস শোনাইলাম, ওয়াইন কানাত মিসলু যাবাদিল বাহার, সমুদ্রের ফেনা সমতুল্য। সমুদ্র যখন ঢেউ মারে তার ফেনা কত হয়, হ্যাঁ? তো সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি আপনার আমল নামাতে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই জিকির আজগারগুলো বেশি করে করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত জিকির আজগারগুলো পড়ার বেশি করে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।